হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি রয় আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, ভিডিও স্টার্টিংয়ে যে সাধারণ ডিজে স্ট্যাটাসটি দেখলেন, এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিওগুলি আপনি আপনার ফটো দিয়ে কীভাবে বানাবেন, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ এবং সরল উপায়ে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনি যদি এখন একটি লাইক না করে থাকেন তো অবশ্যই ফটাফট একটি লাইক করে দিন, এবং সঙ্গে যদি এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এইরকম নতুন নতুন ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার, আর এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ফ্রেন্ডস, আমি এই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত গ্রিন স্ক্রিন, লাইটিং ইফেক্ট, পিএনজি ইউজ করেছি সেই সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফটাফট ডাউনলোড করলেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলেন। আমি আপনাদেরকে পরের স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন গাইস, আর বেশি কথা না বলে সোজা হয়ে ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আমার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর এখানে 9:16 সাইজটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন তো সেই ফটোগুলি এখানে অ্যাড করতে হবে। তো তার আগে গাইস, এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে আপনি এডিটিং অপশানে চলে আসবেন। তো এই এডিটিং অপশানে চলে আসার পর আপনি ফার্স্ট অপশানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিউরেশন অফ ফটো, এটাকে আপনি কমিয়ে 0.2-তে করে নেবেন। তো 0.2-তে করে নেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে ফিল স্ক্রিন করে ওকে করে নেবেন। এরপর গাইস, আপনি আপনার 10টি ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 10টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে 10টি ফটো সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর গাইস এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টি ফটো অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে আপনি এই ফটো লেয়ারটিকে জুম করে নেবেন ঠিক এইভাবে। তো জুম করে নেওয়ার পর গাইস স্টার্টিংয়ে চলে আসবেন। তো এরপর আপনি আপনার প্রথম ফটোতে ক্লিক করে নেবেন। তো প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর এখানে একটি ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। তো এই ক্লিপ গ্রাফিক্সটি অ্যাড করার জন্য গাইস এখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন, তো এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। তো ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে একটি আপনাকে এফেক্ট ডাউনলোড করতে হবে। তো এফেক্টটির নাম হলো মেমোরি লেন। এই মেমোরি লেন গ্রাফিক্সটি আপনি এখানে পাবেন না, তো আপনাকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য গাইস আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন প্রথম অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে যে গেট মোর অপশানটি দেখতে পাচ্ছেন, এই গেট মোর অপশানে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, গেট মোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের সামনে ঠিক একটি এইরকম পেজ লোডিং হয়ে যাবে। তো এখানে আপনি একটু ওয়েট করে নেবেন। তো ওয়েট করে নেওয়ার পর গাইস এখানে নিচে দেখতে পাচ্ছেন মডার্ন অ্যান্ড সিম্পল, তো এটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। তো নিচে একটি এফেক্ট দেখতে পাবেন মেমোরি লেন। এই মেমোরি লেন এফেক্টটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে যে ইনস্টল অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ডাউনলোড অপশান থাকবে। তো এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কাট করে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর গাইস এখানে দেখতে পাবেন মেমোরি লেন গ্রাফিক্সটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এই মেমোরি লেন গ্রাফিক্সটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে মেমোরি লেন গ্রাফিক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে অনেকগুলি গ্রাফিক্স কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনি প্রথমে এই 01 গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার সঙ্গে সঙ্গে গাইস দেখতে পাচ্ছেন আপনার ফটোতে কিন্তু একটি ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই ফটোতে কিন্তু একটি গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি ঠিক করে নেবেন। তো এরপর আপনি আপনার দ্বিতীয় ফটোতে ক্লিক করে ওই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি মেমোরি লেন অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে 02 গ্রাফিক্সটি অ্যাড করে নেবেন। তো এইভাবে পরপর আপনি সব ফটোতে এই মেমোরি লেন গ্রাফিক্সটি অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটাফট এই মেমোরি লেন গ্রাফিক্সগুলি আমি সব ফটোতেই কিন্তু গ্রাফিক্সটি অ্যাড করে নিয়েছি। আমার আর একটি ফটো বাকি আছে, তো আমি এই ফটোতে ওই মেমোরি লেন গ্রাফিক্সটি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর আপনি একটু প্লে করে দেখে নেবেন ঠিক আপনার ফটোগুলি দেখতে কীরকম হলো। তো এরপর আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই ভিডিওটি আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য গাইজ এখানে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন, তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমি ফটাফট এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর যে ভিডিওটি আপনি এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য গাইস এখানে মিডিয়াতে ক্লিক করে নেবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর গাইস এই ভিডিওটিকে আপনি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস এই লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর এই লেয়ারটিকে আপনি একবার ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করার জন্য এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন,
এই 3 ডট অপশানে ক্লিক করে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এখানে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর গাইস এই ভিডিওটিকে আপনি আরেকবার এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি। এই ভিডিওটিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি একবার ব্যাক চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করে 9:16 সাইজে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিউরেশন অফ এ ফটো ক্লিপ, এটা আপনি কমিয়ে 0.2তে করে নেবেন। তো 0.2তে করে নেওয়ার পর নিচে ফিল স্ক্রিন করে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর গাইস এখানে আপনি আরও 10টি ফটো আপনার সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরও 10টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো 10টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর তো আপনি ঠিক করে দেবেন। ঠিক করার পর গাইস দেখতে পাবেন এখানে আপনার 10টি ফটো অ্যাড হয়ে গেছে। তো এটাকেও আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর আপনি প্রথম ফটোতে ক্লিক করে এখানে আরেকটি আপনাকে ক্লিপ গ্রাফিক্স ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো এই ক্লিপ গ্রাফিক্স ইফেক্টটির নাম হলো ইন অ্যানিমেশন। এই ইন অ্যানিমেশন গ্রাফিক্সটিও আপনাকে ডাউনলোড করতে হবে। তো এটা আপনি এখানে পাবেন না। ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে নিন। অন করে নেওয়ার পর আপনি এই গেট মোডে ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ডস, গেট মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি এরকম পেজ লোডিং হয়ে যাবে। তো এখানে আপনি একটু ওয়েট করে নেবেন। তো ওয়েট করে নেওয়ার পর গাইস দেখবেন এখানে ইন অ্যানিমেশন এফেক্টটি কিন্তু চলে এসছে। তো এই ইন অ্যানিমেশন এফেক্টটি ডাউনলোড করার জন্য এটাতে ক্লিক করে এখানে যে ইনস্টল অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাউনলোড অপশান দেখতে পাবেন। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ইন অ্যানিমেশন অপশানটি ডাউনলোড করে কাট করে ব্যাক চলে আসবেন। তো দেখবেন এখানে ইন অ্যানিমেশন এফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর ফ্রেন্ডস আপনি এই ইন অ্যানিমেশন অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর গাইস এখানে অনেকগুলো গ্রাফিক্স কিন্তু ওপেন হয়ে যাবে। তো এর মধ্যে আপনি এখানে যে গ্রাফিক্সটি এখানে অ্যাপ্লাই করবেন তো সেই গ্রাফিক্সটি হলো 07। তো 07 গ্রাফিক্সটি আপনি এই প্রথম ফটোতে অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি দ্বিতীয় ফটোতে ক্লিক করে নেবেন। দ্বিতীয় ফটোতে ক্লিক করে নেওয়ার পর ওই অ্যানিমেশনে ক্লিক করে আপনি 09 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। এইভাবে আপনি একটি ফটোতে 07 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন এবং আরেকটি ফটোতে 09 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন। তো পরপর আপনি 07 এবং 09 যে গ্রাফিক্স দুটি আছে এই দুটি গ্রাফিক্স আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফটাফট। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি সব ফটোতে কিন্তু এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার আরেকটি ফটো বাকি রয়ে গেছে। তো ওই ইন অ্যানিমেশন গ্রাফিক্সটি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমি ফটাফট এই ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার পর যে ভিডিওটি আপনি এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য গাইজ মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর গাইজ এই লেয়ারে আপনি একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওটিকে আপনি ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার জন্য গাইজ এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করব। প্রথম যে ডুপ্লিকেট অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তো এইভাবে আপনি কন্টিনিউ ডুপ্লিকেট করতে যাবেন এই ভিডিওর ডিউরেশন যতক্ষণ না 30 সেকেন্ড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে 12 সেকেন্ড, 14, 16, 18। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটিকে ডুপ্লিকেট করে 20 সেকেন্ড করে নিয়েছি। তো আপনি 20 সেকেন্ড হয়েছে তা কীভাবে বুঝবেন? তো এখানে দেখতে পাবেন আপনি টাইমিংটি দেখতে পাবেন। তো এখানে আপনি দেখবেন 20 সেকেন্ড হয়েছে কিনা। তাহলে 20 সেকেন্ড যদি না হয়ে থাকে তাহলে আপনি কন্টিনিউ ডুপ্লিকেট করতে যাবেন। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর গাইস এই ভিডিওটিকেও আপনি একবার এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি একবার ব্যাক চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর গাইস এরপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর 9:16 সাইজটি আপনি আরেকবার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই ডিউরেশনটা আপনি 30 সেকেন্ড করে নেবেন। তো চলুন আমি 30 সেকেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ড করে নেওয়ার পর স্টার্টিংয়ে চলে আসার পর গাইস এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ফার্স্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করে ওই ভিডিওটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটাফট ওই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর গাইস আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে ফুল স্ক্রিন অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর গাইস এখানে যে গ্রিন স্ক্রিন রয়েছে এটাকে আপনি রিমুভ করবেন। তো রিমুভ কীভাবে করবেন? রিমুভ করার জন্য এই গ্রিন স্ক্রিন লেয়ারটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে দেখতে পাবেন একটি অপশান ক্রোমা কি। এই ক্রোমা কি অপশানে ক্লিক করে আপনি এখানে কি কালার যে রয়েছে সেটা আপনি গ্রিন করে নেবেন। তো যদি আপনার গ্রিন না থাকে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর
আপনি এই গ্রিনটাকে ফুল বাড়িয়ে যে কোনো কালার রয়েছে তো সেই কালারগুলিকে আপনি এখানে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এটাকে আপনি এনেমেল করে নেবেন। এনেমেল করে নেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাওয়ার পর এখানে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। ফ্রেন্ড স্টার্টিংয়ে চলে আসার পর এরপর আপনি সেকেন্ড টাইম যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তো সেই ভিডিওটি অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর গাইজ আপনার গ্যালারি থেকে ওই সেকেন্ড টাইম যে ভিডিওটি আপনি এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ আমি সেই ভিডিওটি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর গাইজ এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনারা এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর গাইজ আপনি ঠিক করে নেবেন। এরপর ফ্রেন্ডস আপনি এই ভিডিওটি 9 সেকেন্ডে চলে আসবেন যেখানে গ্রিন স্ক্রিনটি দ্বিতীয়বার চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গ্রিন স্ক্রিনটি দ্বিতীয়বার এইখানে চালু হচ্ছে। তো ঠিক এর আগে আপনি চলে আসবেন। চলে আসার পর গাইজ লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনি যে ভিডিওটি 4th টাইম এক্সপোর্ট করেছিলেন তো সেই ভিডিওটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর গাইজ এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য গাইজ এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর গাইজ এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর ঠিক করে নেবেন। তো এরপর আপনি এই গ্রিন স্ক্রিন ভিডিও লেয়ারটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করে নেবেন। তো এই 3 ডট অপশানে ক্লিক করার পর ব্রিং টু ফ্রন্ট যে অপশানটি দ্বিতীয় নাম্বার রয়েছে সেটাতে আপনি একবার ক্লিক করে নেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এই ভিডিওটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো সামনে চলে আসার পর গাইস আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি আপনাকে লাইটিং ভিডিও এফেক্ট অ্যাড করতে হবে। তো এই লাইটিং ভিডিও এফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট ওই লাইটিং ভিডিওটিকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর ওই লাইটিং ভিডিওটিকে আপনি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই লাইটিং এফেক্ট অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এর অপশানে ক্লিক করে এটাকে আপনি এইভাবে ঘুরিয়ে নেবেন। তো ঘুরিয়ে নেওয়ার পর গাইস এখানে যে ভলিউম অপশানটি দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশানে ক্লিক করে এর ভলিউমটাকে আপনি মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর গাইজ আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে গাইজ স্ক্রিন অপশানটা এনেবেল করে নেবেন। তো স্ক্রিন অপশানটা এনেবেল করে নেওয়ার পর ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই লাইটিং ইফেক্ট লেয়ারটিতে আপনি আরেকবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এটাকে আপনি জুম করে এইভাবে বাড়িয়ে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। তো এই পিএনজি বর্ডারটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট ওই পিএনজি বর্ডারটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেবেন এবং মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর ওই পিএনজি বর্ডারটি আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর গাইস এখানে এই অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো এই অপশানে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এই লেয়ার থেকে টেনে আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো যেখান পর্যন্ত ভিডিওটি আছে। তো এরপর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর আপনাকে আরেকটি লাস্ট স্টেপ করতে হবে। তো আপনাকে এখানে একটি পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। তো এই পিএনজি টেক্সটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট ওই পিএনজি টেক্সটটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে নেবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর ওই পিএনজি টেক্সটটাকে আপনারা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ আমি ওই পিএনজি টেক্সটটাকে কিন্তু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর গাইজ এটাকে আপনি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ঠিকঠাক নিচে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। তো বস করে নেওয়ার পর এই লেয়ারটাকেও টেনে আপনি ভিডিও শেষ পর্যন্ত করে নেবেন। তো ভিডিও শেষ পর্যন্ত করার সঙ্গে সঙ্গে গাইজ আপনার স্ট্যাটাসটি কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি কেমন হলো। এরপর ফ্রেন্ডস এই ভিডিওটিকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করে নেবেন এবং শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনারা এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এটা যখন এক্সপোর্ট হয়ে যাবে তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আপনি এই ভিডিওটিকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে খুব একটি ভালো রিয়াকশন পেতে পারেন। তো আশা করছি গাইস এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর গাইস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। সো ফ্রেন্ডস অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর আপনি এইরকম ডিজিটাল এডিটিং টিউটোরিয়াল ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এইরকম ডিজিটাল এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।